স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ক্যাবিনেট মিটিং চলছে। যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার, বিস্তারিত জানবো তার কাছ থেকে। তানভীর, আপনি জানাবেন যে কোন কোন বিষয়গুলো আজকের মিটিংয়ে প্রাধান্য পাচ্ছে, এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, আর মিটিং কতক্ষণ চলবে? তানিয়া, যেহেতু বিকেল 4টায় কিন্তু এই মিটিংটি শুরু হয়েছে, আপনি জানেন যে সরকার গঠনের পর এটি কিন্তু উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক এবং এই বৈঠকে কিন্তু প্রায় সব উপদেষ্টা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট সচিব তারা কিন্তু এই ভেতরে যে বৈঠকটি চলছে বিকেল 4টা থেকে সেই বৈঠকে উপস্থিত হয়েছেন। আপনি যে প্রশ্নটি করেছিলেন সে বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম এবং এর আগে কয়েকজন উপদেষ্টার সাথেও আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে আজকে যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক চলছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে, সেখানে কিন্তু বর্তমান চলমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এই সরকারের সামনে করণীয় বিষয়গুলো ঠিক করতেই কিন্তু আজকের এই বৈঠক শুরু হয়েছে আপনি জানেন এবং চলছে। এর মধ্যে কিন্তু আমরা অনেককেই দেখছি আসলে তাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা কিন্তু এখানে আসছেন বিভিন্ন স্মারকলিপি দিতে, বিভিন্ন দাবি দেওয়া জানানোর জন্য। আমরা সকাল থেকে দেখেছি এই বাসভবনের সামনে কিন্তু অনেকে ভিড় করছেন। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি জানতে পেরেছি তানিয়া, যে 7 সদস্যের একটি প্রতিনিধি দল মায়ের ডাক, অর্থাৎ 2011 সালের পর থেকে যাদের আসলে স্বজন হারিয়েছে, স্বজনদের খুঁজে পাওয়া যায়নি বা নিখোঁজ রয়েছেন, এরকম স্বজনদের সংগঠন আপনি জানেন যে মায়ের ডাক, তাদের সেই মায়ের ডাকের 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু তারা ভেতরে ঢুকেছে কিছুক্ষণ আগে সেই বিষয়টি জানতে পেরেছি। এবং একই সাথে আজকে সকাল থেকে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় সড়কটি কিন্তু বন্ধ করে কিন্তু তারা দাবি দেওয়ার জানাচ্ছিল। আরও একটি স্বজন হারাদের সংগঠন বলা যায়, আসলে তারা কোনো ব্যানার ব্যবহার করেনি, তারা আলাদা আলাদা করে এসে সংগঠিত হয়ে এই প্রধান উপদেষ্টার বাসার সামনের যে সড়কটি সেখানে কিন্তু তারা বসে যায়, কেউ কেউ শুয়ে পড়ে সড়কের ওপর। তারপরে কিন্তু এই মায়ের ডাক যখন যে সংগঠনটি ভেতরে ঢোকে 7 জন প্রতিনিধি, তারপরে কিন্তু তারা এখানে সামনে এসে থেকে পার হয়ে এসে তারা কিন্তু ভেতরে ঢোকার জন্য চেষ্টা করে। তখন কিন্তু একরকম উত্তেজনা তৈরি হয় এই বাসভবনের সামনে এবং তারপরে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি সেনা সদস্যরা তারা কিন্তু তাদেরকে পিছিয়ে সরিয়ে দেয় এবং বলে যে এই বিষয়টি নিয়ে তাদেরকে পরে এখানে কোনো রকম উত্তেজনা তৈরি না করে তারা আসলে নিয়মতান্ত্রিকভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করতে পারে, এই বিষয়ে কিন্তু তারা তাদেরকে সরিয়ে দেয়। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু চলছে ভেতরে উপদেষ্টা পরিষদের বৈঠক। তানিয়া, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলায় এজাহারভুক্ত করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার SM আমির হামজা নামের এক ব্যক্তি মামলার আবেদন করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। আইনের অধিকার সবার সমান উল্লেখ করে ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ গড়তে হবে।
রংপুরে পুলিশের 2 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম শেখের সই করা 2টি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। এছাড়াও এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। চলতি দায়িত্বে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রেলওয়ে ডিআইজি মোহাম্মদ শাহ আলম, আর অতিরিক্ত আইজি তৌফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রদান করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত 15 বছর ধরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে। যারা এটি করেছে তাদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন তিনি। দুপুরে বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে বাহিনীর চিকিৎসাধীন সদস্যদের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গে যোগাযোগ করেছে। যে লক্ষ্যে অভ্যুত্থান ও পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একথা জানান। সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ হচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমরা সবসময়ই করে থাকি। বিশেষ করে এত বড় একটা পরিবর্তনের পরে সেটা হবে। এছাড়া আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে, যেটা আমি গতকালও বলেছি ব্রিফিংয়ে। এটাই এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।